যেই 16 বছরের মধ্যে ওলামায়ে কেরাম কোরআনের কথা বলতে পারে নাই। কথা বলেন, যেই দেশ 92 জন মুসলমানের দেশ, এই দেশে মুসলমান কোরআনের মাহফিল করবে অনুমতি দেওয়া হয় নাই। কথা বলেন, এই জমিনের মধ্যে মোটে 3 জন হিন্দু বসবাস করে। এই 3 জন হিন্দু যাত্রা করছে, কনসার্ট করছে, সার্কাস আনছে, দুর্গা পূজা, কালী পূজা আর বিভিন্ন রকম পূজায় তাদের কোনো অনুমতির প্রয়োজন হয় নাই। এটাতে কি বোঝা যায়? বাংলার মুসলমান ছিল সংখ্যালঘু, অমুসলিমেরা ছিল সংখ্যাগরিষ্ঠ। তারা দাদার রাজ্য কায়েম করার জন্য বাংলাদেশের মুসলমানকে, তারা ওলামায়ে কেরামকে গুম, খুন, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে, আইনাঘরের মাধ্যমে মুসলমানের মুখ বন্ধ করতে চেয়েছিল। বলেন, যেই স্বৈরাচার বাংলার জমিনে ঘোষণা দেয় 41 সালের আগে তাকে ক্ষমতাচ্যুত করা যাবে না। এই স্বৈরাচারের পতন কলঙ্কের ইতিহাস। কথা বলেন, 16 বছর 41 সাল যায় নাই, 2024-এই এই ছাত্র আন্দোলন। বলেন, এই স্বৈরাচারের পতনের জন্য রবের পক্ষ থেকে কোন বাহিনী লাগছে? সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। ইয়াফকাহু কাওলি আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريع فرد صمد عن صفة الخلق بريع رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا هد لمولى لا جد ولا ند ولا هد لمولى الآن كما كان ولم يلق جوالا الآن كما كان ولم يلق جوالا اے بندہ خدا چاہو گر ان کی ملاقات اے بندہ خدا چاہو گر ان کی ملاقات جلدی سے آگئیتے سنو حضرت کی نصیحات जल्दी से आगइते सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह। আল্লাহ। ব্যাপারী বাজার যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি ও হাফেজা ছাত্রীদের বোরখা প্রদান উপলক্ষে 14তম বার্ষিক এক বিরাট ওয়াজ দোয়ার মাহফিলের আজ 11ই ডিসেম্বর 2024 আয়োজিত অধ্যকার মহতি মাহফিলের সম্মানিত স্বনামধন্য মহাতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুহাজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা, সম্মানিতা, শ্রদ্ধেয়া, শ্রবণরতা আমার মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম এ ফিতনা জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় আপনাকে আমাকে বড় দয়া করে মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই ছাঁটাই করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা, সমস্ত প্রকার গুনাহের থেকে আলাদা করে মহতি মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, ওলামায়ে কেরামের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, কোরআন সুন্নাহর মজলিস, জান্নাতের টুকরা বাগানে
আসবার জন্য, বসবার জন্য, আমি অধম গুনাহগারকে কিছু বলবার জন্য, আমাদেরকে বসে শুনবার জন্য কবুল আর মঞ্জুর করেছেন। নেয়ামতের শকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে একসাথে এক আওয়াজে কালেমাত শকর উচ্চারণ করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সঈদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন সঈদুল সাকালাইন শফিউল মুজদিবিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন পয়গম্বরে আরবি বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। para হাজিরিন, কোরআনে হাকিম থেকে প্রথম নম্বর পারা, প্রথম নম্বর সূরা সূরাতুল বাকারা থেকে প্রথম এবং দ্বিতীয় আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, পয়গম্বরে আরবি জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে কয়েকটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। রব্বে কারীম যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলবো। রব্বে কারীম আমাকে বলবার মতো, আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত, ধৈর্য আর তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এই মাহফিল এবছর 14তম, ঠিক না? 13তম মাহফিলের ময়দানে আমরা অনেকেই এভাবে জুড়ে মিলে বসছিলাম, ঠিক? আজকে একটু লক্ষ্য করে দেখুন, ডানে বামে সামনে পিছনে অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা কিন্তু কি নাই। রব চাহে তো এই মাহফিল আগামীতেও আবারও হবে। আপনি, আমি, আমরা আগামী বছরের মাহফিলে আবারও জুড়ে মিলে বসবো। তো দূরের কথা, আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি কেন? বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। নিঃশ্বাসের সেকেন্ডের ভরসা নাই। যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মউত হাজির হয়ে যেতে পারে, যদি আসে। সময় দেবে কতদিন? 1 সপ্তাহ, 3 দিন, 1 দিন তো দিবেই। 1 ঘন্টা, 10 মিনিট, 1 মিনিট, বলে সেকেন্ডও নয়। চোখের পলক ফেলতে দেরি, আপনাকে আমাকে থাবা মেরে তুলে নিতে দেরি নেই। কি ঠিক না? হাজিরিন, কেন? বলে আসবার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় আমার আগে আমার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, ঠিক না? যাবার বেলায় বাবা আছে, ছেলে নাই, হয় না? দাদা বেঁচে আছে, নাতি নাই, হয় না? পরদাদা বেঁচে আছে, পুতা নাই, হয় না? আছে কি নাই? কেন? বলে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বলে হায়াতের জিন্দেগি যদি একবার কারো শেষ হয়ে যায়, 1 মুহূর্ত অতিরিক্ত সময় কাউকে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির। হায়াতের জিন্দেগি ফুরায় গেলে যার যেখানে যেইভাবে মৃত্যু লেখা আছে, তাকে সেখানে সেইখানে সেই অবস্থায় মৃত্যু হবে। কি ঠিক কিনা? কেন? বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর জমিনে যত নফস আছে, যত নফস আছে, সমস্ত নফসকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ বাঁচতে পারবেও। এই জমিনের মধ্যে বড় বড় হুনুর আসছে না? কি নমরুদ আসছে, ফিরাউন আসছে, কারুন আসছে, হামান আসছে, সাদ্দাদ আসছে, গাদ্দাফি আসছে, জর্জ ডব্লিউ বুশ আসছে, হ্যাঁ, সাদ্দাম আসছে। কেউ কিন্তু থাকতে পারে নাই, পারছেনি। কেন? বলে এটা থাকার জায়গা না, এটা থাকার জায়গা না, এখান থেকে চলে যেতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। অতঃপর তোমাকে আমি রবের সামনে ফিরে আসাই লাগবে। কি ঠিক কি না? পালায়া বাঁচার কোনো সুযোগ নেই।
কি আছে? আজ পর্যন্ত কেউ পালায়া বাঁচতে পারছে? আচ্ছা বলেন, নমরুদ আসছে, নিজের খোদা দাবি করছে, কি করছে না? বলেন, এই নমরুদের পতনের জন্য রবের পক্ষ থেকে কোনো বাহিনীর প্রয়োজন হয়েছে? ইব্রাহিম নবীর কোনো বাহিনী? বলেন না, মাত্র একটা ন্যাংরা মশা জুতার ফিডার ছোটে কলঙ্কের ইতিহাস নিয়ে দুনিয়ার থেকে বিদায়। কথা কন, কথা কন। জমিনে ফিরাউন আসছে, আসছে। ফিরাউন নিজের খোদা দাবি করছে, থাকতে পারছে? বলে কলঙ্কের ইতিহাস, নীল নদ যেখানে তার হাঁটু পরিমাণ পানি। এই ফিরাউনের পতনের জন্য বলেন আল্লাহ তাআলার কোনো বাহিনী লাগছে? পয়গম্বর মুসার কোনো বাহিনী? বলেন না। যেই ফিরাউন নীল নদ দিয়ে অহংকার করছে, বলে এই অহংকারেই তার পতন হয়েছে। কথা কন। নীল নদের মধ্যে ফিরাউনের মোটে হাঁটু পরিমাণ পানি। কত? হাঁটু। আল্লাহ কয়, ফিরাউন বেশি বারিস না, আমার ধরা বড় কঠিন ধরা, আমি যদি ধরি তো আর ছাড়ি না। কি? এক হাঁটু পানির মধ্যে ইন্দুর সুবানো সুবাই আমার। কথা কন। এই জমিনের মধ্যে আবু জাহেল আসছে না? আসছে না। এই আবু জাহালদের পতনের জন্য আল্লাহর কোন বাহিনী? হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদের মতো কোন বীর লাগে নাই। মোটে মাস আর মুআজ, দুই ভাই ছোট্ট শিশু। বলে আবু জাহাল, তোর পতনের জন্য খালিদ বিন ওয়ালিদের প্রয়োজন নাই, মাজ আর মুআজই যথেষ্ট। ঠ্যাং ধরে টাইনা নামায়া কতল করছে, জমিন থেকে কলঙ্কের ইতিহাস নিয়ে বিদায়। কথা বলেন। এই বাংলার জমিনেও একজন স্বৈরাচারী বাদশা, যিনি 16 বছর শাসন করছে। কথা বলেন। যেই 16 বছরের মধ্যে ওলামায়ে কেরাম কোরআনের কথা বলতে পারে নাই। কথা বলেন। যেই দেশ 92 জন মুসলমানের দেশ, এই দেশে মুসলমান কোরআনের মাহফিল করবে অনুমতি দেওয়া হয় নাই। কথা বলেন। এই জমিনের মধ্যে মোটে 3 জন হিন্দু বসবাস করে। এই 3 জন হিন্দু যাত্রা করছে, কনসার্ট করছে, সার্কাস আনছে, দুর্গা পূজা, কালী পূজা আর বিভিন্ন রকম পূজায় তাদের কোনো অনুমতির প্রয়োজন হয় নাই। এটাতে কি বোঝা যায়? বাংলার মুসলমান ছিল সংখ্যালঘু, অমুসলিমেরা ছিল সংখ্যাগরিষ্ঠ। তারা দাদার রাজ্য কায়েম করার জন্য বাংলাদেশের মুসলমানকে, তারা ওলামায়ে কেরামকে গুম, খুন, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে, আয়নাঘরের মাধ্যমে মুসলমানের মুখ বন্ধ করতে চেয়েছিল। বলেন, যে স্বৈরাচার বাংলার জমিনে ঘোষণা দেয় 41 সালের আগে তাকে ক্ষমতাচ্যুত করা যাবে না, এই স্বৈরাচারের পতন কলঙ্কের ইতিহাস। কথা বলেন। 16 বছর, 41 সাল যায় নাই, 2024-এই এই ছাত্র আন্দোলন। বলেন, এই স্বৈরাচারের পতনের জন্য রবের পক্ষ থেকে কোন বাহিনী লাগছে? হ্যাঁ, লাগছে কোনো বাহিনী? না, লাগে নাই। বলেন, বিএনপির প্রয়োজন হইছে, জামাতি ইসলামের প্রয়োজন হইছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রয়োজন হইছে? বলে না, মাত্র কলিজার টুকরা কোমলমতি ছাত্ররা 18 দিনে আন্দোলনের মাথায় খাবার টেবিলে 32 প্রকারের তরকারি রেখে খাবার না খেতে পেয়ে 40-45 মিনিটের ব্যবধানে বাংলার জমিন থেকে পায়ে হেঁটে নয়, আকাশ পথে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, এই বাংলাদেশে কলঙ্কের ইতিহাস। স্বাধীনের পরে আজ পর্যন্ত এই জমিনে কোন সরকার প্রধান, কোন রাষ্ট্রপতি
পালাতে হয় নাই। এবার এমন ছাত্র আন্দোলনের ছাত্র ভাইয়েরা এমন ভাবে আন্দোলন করেছে যে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা বাংলাদেশের কলঙ্কের ইতিহাস। আজ পর্যন্ত এই বাংলার জমিনে ঘটে নাই। কলঙ্কের ইতিহাস গড়ে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন। আবার মাঝে মাঝে একটু ভয় দেয়, কয় চট কইরা ঢুকা যাব। বাংলার ছাত্র জনতা তো অপেক্ষায় আছে, ঢোকে না কে? কথা বলেন, ঢোকে না কে? ঢুকলেই তো খেলা জমে। কন কন কন, ঢুকলেই খেলা জমে। ভাবছে দাদার দেশে গেলে সব ফ্রি হয়ে যাবে, বলে লাল একখান পাসপোর্ট নিয়ে বোরাই কইরা আকাশ পথে ব্যাগ ভইরা টাকা নিয়ে বাংলাদেশের জনগণের সম্পদ লুণ্ঠন করে তিনি ব্যাগ ভরে বাংলার জমিন থেকে পালিয়ে গেলেন। ভাবছেন যে উনি ছেলের কাছে যাবে, লাল পাসপোর্ট। আমেরিকার প্রেসিডেন্ট কয় হইতো না, জেনে আসো নেই থাকো, ওইটাই ভালো, ওটাই তোমার জন্য উপযুক্ত জায়গা। কথা বলেন, কথা বলেন। ভাবছে লন্ডনে যাইব, লন্ডনের প্রধানমন্ত্রী কয় হইতো না, যেমনে আসো এমনি থাকো, আওয়াম যেত না। 2 মাস পরে ভাবছে যাক এখন তো সব ঠান্ডা, লাল পাসপোর্ট বাতিল। ভাবছে যে দুবাই যামু, দুবাইয়ের বাদশার সঙ্গে একটু লিয়াজু করব। ইন্ডিয়ার জমিন থেকে বিমানে উঠে রওনা করেছেন। 11 ঘন্টা ভো 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 করে আসমানে ঘুরছেন, দুবাই বাদশা নামতে দেন নাই। কথা কন, কত বড় কলঙ্কিত হলে পৃথিবীর কোন দেশে নামার জায়গাটা পর্যন্ত হয় না। কথা বলেন। পৃথিবীর জমিনে কোন মুসলমান যেমন নমরুদ আর ফিরআউনের নামে কোন সন্তানের নামকরণ করে না, অদূর ভবিষ্যতে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মুসলমান কখনোই তার কলিজার টুকরা কোমলমতি সন্তানের নাম হাসিনা উচ্চারণ করবে না। কথা বলেন ঠিক কিনা? বেজার হইতেছে, একটু গরম হয়ে গেল, কিচ্ছু করার নাই। কারণ 16টা বছর কথা বলার সাহস পাই নাই। ডানে এক চেয়ার, বামে এক চেয়ার, ডান পাশ থেকে কয় হুজুর সতর্ক থাকেন। কথা কন। বামে থেকে কয় হুজুর কোরআনের কথা কন, খবরদার রাজনীতি কইরেন না। আজকা তারা কই, আজকা তারা কই, কয় আমরা ফলাবো না, আমরা পালাবো না। ফখরুল সাহেব পালাইতেই যদি হয় আপনার ঢাকার বাড়িতে যাবে, না হলে ঠাকুরগার বাড়িতে যাবে। এখন ঢাকার বাড়িতেও খোঁজ নেই, ঠাকুরগার বাড়িতেও খোঁজ নেই, গেছে গুই। আর একজনে কয় খেলা হবে, খেলার ঘোষণা দিয়া সেই যে গেছে, খেলার মাঠে কোনো প্লেয়ার নেই। কথা কোন, বাংলাদেশের 300 খেলোয়াড় একসাথে উধাও। কথা বলেন, কথা বলেন। একটা খেলোয়াড়ও মাঠে দেখতেছি না। খেলবো কেডা? এই এতদিন অনুমতি নেওয়া লাগছে, এখন মাহফিলের অনুমতি দিব কেডা? গেলি কই অনুমতি দিয়া যা মাহফিলে। কথা কন, কথা কন, কথা কন। আরে ক্ষমতার বাহাদুরি আর টাকার গরম চিরকাল থাকে না। কি থাকে? আহা, সামান্য টাকার মালিক, সম্পদের মালিক আর ক্ষমতার দাপট পাইয়া নিজে এমন মনে করছে একাই মানুষ, আর কেউ মানুষ না। কথা কন, কথা কন। আপনাদের এই সিলমারি থানায় বোধহয় নাই আছে? উরি মাহবু, হা, সামান্য সম্পদের মালিক আর টাকার গরম ক্ষমতার দাপটে নিজের এমন মনে করে যেন দুনিয়ার জমিনে কোনো মানুষ বাস করে না। মাঝে মাঝে শোনা যায় ওলামায়ে কেরামের সঙ্গেও ভালো ব্যবহার করে না,
মাঝে মাঝে শোনা যায় মসজিদের ইমামের সঙ্গেও ভালোভাবে কথা বলে না, মাঝে মাঝে শোনা যায় মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে গোলামের মতো আচরণ করে। এই টাকার গরম ক্ষমতার বাহাদুরি কয়দিন রে বাবা? আজ আছে কাল থাকবে না। চিলমারি এলাকার টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার দাপট? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার দাপট কুড়িগ্রাম জেলা শহরে গেলে টিকবে না। ওরে কুড়িগ্রামের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার দাপট? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম রংপুর জেলা শহরে গেলে টিকবে না। ও রংপুরের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে টিকবে না। ও ঢাকার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে টিকবে না। ও ইন্ডিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম আমেরিকা আর রাশিয়ার জমিনে গেলে টিকবে না। ওই আমেরিকা আর রাশিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম ক্ষমতার গরম রবের দরবারে গেলে টিকবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে তাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফি কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তা কদিম। জামিউল আলমে ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন। আমাদের রব কি?